জীবনের মৌলিক চাহিদা অথবা দীর্ঘদিন ধরে লালন করা স্বপ্ন, এসব কিছুই পূরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজনীয় বস্তু কোনটি আসলে? হাজারো তর্ক বিতর্কের পর দিন শেষে যে উত্তরটির দিকে পাল্লাটা বেশি ভারী হয় তা হচ্ছে কি টাকা। মনস্তাত্ত্বিক দিক দিয়ে ভাবলেও চূড়ান্ত গন্তব্যটি কিন্তু টাকার দিকেই নির্দেশ করে। পরিবার, বন্ধু বান্ধব, সহকর্মীদের সঙ্গে যে কোনো কাজে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা, বহুদিন ধরে সুপ্ত থাকা প্রতিভাকে বিকশিত করা এবং প্রকৃতির বিস্ময়কে খুব কাছ থেকে পরখ করা, এই সব কিছুর জন্য দরকার আর্থিক স্থিতিশীলতার সমর্থন। আর সেই স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে অর্থের পেছনে মানুষের নিরন্তর ছুটে চলা আবহমান কাল ধরেই। কিন্তু এর শুরুটা কোথায় আসলে, আর কিভাবেই বা এলো অর্থের এই ধারণা? চলুন দর্শক, ঘুরে দেখা যাক ঐতিহাসিক সময়রেখাটাকে। পৃথিবীতে মুদ্রার ধারণা আসার আগে প্রচলন ছিল বিনিময় প্রথার। এক পণ্য বা সেবার বিনিময়ে আরেকটি পণ্য বা সেবা। ৯,০০০ থেকে ৬,০০০ খ্রিস্টপূর্বাব্দে গবাদি পশু পালন করা এবং ফসলের চাষকে কেন্দ্র করে গৃহস্থালী পশু পাখি এবং উদ্ভিদজাত পণ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো টাকা। এখানে সমস্যা ছিল কৃষি উৎপাদনের ক্ষেত্রে ফসল ফলার জন্য অপেক্ষা করতে হতো, অর্থাৎ কৃষকদের যে কোনো কিছু কেনার প্রয়োজন হলে তাদের তাৎক্ষণিকভাবে পরিশোধ করার কোনো উপায় ছিল না। এ সময় উদ্ভব হয় বাকিতে কোনো কিছু নেয়া বা ঋণের ধারণার। ফলশ্রুতিতে প্রয়োজনীয়তা দেখা দেয় লিখিত বিবরণী বা প্রমাণপত্রের। তৃতীয় নিরপেক্ষ মাধ্যমটি এমন একটি বস্তু হবে যার সাপেক্ষে অনায়াসে লেনদেন করা যাবে পণ্য বা পরিষেবাটি। এই ধারণার আঙ্গিকে সর্বপ্রথম ৩,০০০ খ্রিস্টপূর্বাব্দে একটি বিনিময় পরিকাঠামো প্রতিষ্ঠা হয়েছিল মেসোপটেমিয়ার শহরগুলিতে। তারা উদ্ভাবন করেছিল গচ্ছিত সম্পদ থেকে ঋণ পরিশোধের ব্যবস্থা। কৃষকরা তাদের শস্য মন্দিরে জমা করত, আর সেই জমার রেকর্ড থাকত মাটির তৈরি এক ট্যাবলেটে। জমা করার সময় কৃষককে দেয়া হতো মাটির তৈরি টোকেন, যেটি রসিদের কাজ করত। এটি দিয়ে তারা তাদের ঋণগুলো পরিশোধ করত। এখান থেকে সৃষ্টি হয় প্রতিনিধি মুদ্রার ধারণা। পরবর্তীতে এই মেসোপটেমিয়াররাই উদ্ভাবন করে ইতিহাসের প্রথম মুদ্রা শেকেল। সময়টি ছিল আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে। রৌপ্য দিয়ে তৈরি শেকেল দিয়ে মূলত মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ওজনের ভিত্তিতেই লেনদেন করা হতো। এর ওজন ছিল প্রায় ১১ গ্রাম, যা নামমাত্র পরিমাণ বার্লির ওজনের সমতুল্য ছিল। কাগজের মুদ্রা সর্বপ্রথম তৈরি করা হয় ৭০০ থেকে ৮০০ খ্রিস্টাব্দে চীনে। তৎকালীন চীনে কাগজে মুদ্রা তৈরির কারখানাও ছিল। এই মুদ্রা বেশি দিন লেনদেনের মাধ্যম হিসেবে বিরাজ করতে পারেনি। ১৪৫৫ সালের পরে বন্ধ হয়ে যায় এই টাকার ব্যবহার। ১৫ শতকের মাঝামাঝি সময়ে চীন আবার তার ধাতব মুদ্রায় ফিরে যায় এবং পরবর্তীতে আবার জনপ্রিয় হয়ে ওঠে এই মুদ্রা। ১৮১৬ সালে স্বর্ণকে ইংল্যান্ডে আদর্শ মূল্যবান করা হয়। শুরু হয় গোল্ড স্ট্যান্ডার্ডের যুগ। এর অর্থ হলো প্রতিটি ব্যাংক নোট একটি নির্দিষ্ট পরিমাণ স্বর্ণের প্রতিনিধিত্ব করে, তাই শুধুমাত্র সীমিত সংখ্যক ব্যাংক নোট মুদ্রণ করা যাবে। এই নিয়মটি পূর্বে যাবতীয় অস্থিতিশীল মুদ্রা ব্যবস্থার বিড়ম্বনার অবসান ঘটিয়েছিল। ১৯০০ সালে নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্র গোল্ড স্ট্যান্ডার্ড আইনের পৃষ্ঠপোষকতা করেছে। ২০ শতক জুড়ে প্রধান পরাশক্তি দেশগুলোর মধ্যে ঘন ঘন যুদ্ধের ফলে এই ব্যবস্থার অবনতি ঘটে। শেষ পর্যন্ত ১৯৩১ সালে যুক্তরাজ্য এবং ১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র গোল্ড স্ট্যান্ডার্ড পরিত্যাগ করে। বাংলাদেশের টাকার ইতিহাস বেশ সমৃদ্ধ। এর উৎপত্তিও হয়েছে ১৪ শতাব্দীতে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইউরোপ থেকে এশিয়ার বাণিজ্য পথ বিখ্যাত সিল্ক রোডের লেনদেনকৃত এক প্রসিদ্ধ মুদ্রা ছিল এই টাকা। শব্দটির উৎপত্তি সংস্কৃত শব্দ ট্যাঙ্ক থেকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটিতে টাকার কথা।